মূলত হয় আমরা আমাদের ধর্মে আমরা মানি যে দেবী রূপে আমরা আমাদের সনাতন ধর্মে আমরা একটা মেয়েকে দেবীর তুলনা করি আর কি, দেবী ভাবে দেখি। তো আমরা দেবীর ধারণা হিসেবে একটা ছোট বাচ্চা কন্যাকে দেবী পূজা করি, ফুল যেভাবে দেবীকে পূজা করি ঠিক সেভাবে একটা মেয়েকেও পূজা করি, যেটা অষ্টমীর সকালবেলা হয়। এটা হলো আমরা মায়ের শ্রদ্ধায় কুমারী পূজা করি আর কি। মাকে যেভাবে পূজা করি একটা সন্তানকে বা একটা মেয়ে সন্তানকে আমরা আমাদের ধর্মে মা হিসেবেই ধরি বা দেবীর শক্তি হিসেবে ধরি, তাই আমরা কুমারী পূজাটা করি। আর কুমারী পূজা অনেক সকালবেলা হয়, যারা বাবারা মূলত কুমারী পূজার সামনেই থাকে। আর মেয়েদেরকে মা দুর্গার রূপে আমরা ওভাবে বরণ করি কুমারী পূজাতে। আমার কাছে তো ওটা অনেক বেশি ভালো লাগে, কারণ 365 দিন পর পর মা আসে। 10 দিনের জন্য মূলত আসে, কিন্তু আমরা পঞ্চমী থেকে শুরু করি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিন মা বিদায় যায়। এটা অনেক মানে প্রত্যেক বছর পূজা হয়, এটাই একটা আলাদা। আর মা যদি বেশি দিন থাকে ওটার মজা নেই। 1 বছর পর অপেক্ষাটাই পূজা। অপেক্ষা আসলো, মা চলে গেল 5 দিন পর, ওইটা আনন্দটা ইয়া হয়। শৈশবে না কিছু বুঝতাম না, মা আসতো, দেবী দুর্গাকে ওভাবেই ভাবতাম যে দেবীর মা আসছে, আবার আসবে, বাট ওই যে মাকে বিদায় দিতে হতো ওইটা ভাবতাম না। মা আসতো, আমরা এইভাবে মজা করতাম সবাই, প্যারেন্টস ছিল সবার সাথে। আর এখন এই পূজা কি বুঝে গেছি যখন মা চলেই যায়। মা আসে, কেনাকাটা হয়, নতুন পোশাক পরি, বন্ধুর সাথে আড্ডা দিই, সবার সাথে আগে দেখা হয়, এভাবে এখন দেখা হয় না। কিন্তু যারা যারা যেই শহরে আছে ওভাবেই মজা হয়।